বন্ধুরা, আমি কি মাছ রান্না করছি। এখানে মাছের জন্য আমি কালো জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এই দেখো মাছ, দুটো মাছ এনেছে। এই মাছটা না শাকের মধ্যে লুকিয়েছিল, লাউ শাকের মধ্যে, আমি দেখতে পাইনি। এই মাছ এনেছে আর গঙ্গার খয়রা মাছ এনেছে, এই দুটো মাছ এনেছে। এই মাছটা আমি প্রথমে রান্না করছি। এটা বড় বড় সে কেকলে মাছ আছে না, লম্বা, অনেক বড় ঠোঁট লম্বা, সেই মাছ কেকলে মাছ বলে মাছটাকে। সেই মাছটা রান্না করছি। এখানে আলু ভাজা করছি, আর আলু আর ফুলকপি দিয়ে এই মাছটা রান্না করব। দেখো, ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সুন্দর করে লাল করে ভেজে নেবো, নিয়ে এই মাছটা রান্না করবো। মশলা দেবো কি জানো, দেবো হচ্ছে টমেটো, পেঁয়াজ একটু ভেজে দেবো, আর আদা, জিরে, ধনে আর লঙ্কা, এটাই হচ্ছে মশলা দেবো। ফুলকপিটা দিয়ে দিলাম, এবং লাল লাল করে ভেজে দিলাম। আলু আর ফুলকপি, পেঁয়াজ, টমেটো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই ঝোলটা কিন্তু খুব টেস্ট হয়, খুব মানে ঘনও হয় না, খুব পাতলাও হয় না, মাঝারি, খেতে খুব ভালো লাগে। মশলাটা করেছিলাম, আদা, জিরে, ধনে, এটা দিয়ে দিলাম, আর লঙ্কা। ঠিক আছে, এবার জল দিয়ে দিলাম, এগুলো দিয়ে দেবো। এই ঝোলটা হয়ে গেছে কিনা এখনো হয়নি, আলুটা একটু সিদ্ধ হবে, সিদ্ধ হতে ততক্ষণে এই আমলকির জুসটা খেয়ে ফেলি। কাজের ফাঁকে আমি এটা বানিয়ে খেয়ে ফেলি। এখানে আছে আদা, আমলকি আর পুদিনা পাতা আর বিট নুন। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। দেখো কালারটা কি সুন্দর এসছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার আলু দিয়ে ফুলকপি দিয়ে কেকলে মাছের ঝোল। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।